धर्मं तु साक्षात् भगवत् प्रणीतं न वै विदुरिषयो नापि देवा न सिद्ध्यमुख्या असुरा मानुष्या कुतो नु विद्याधरचारणादय। गुरवे गौरचन्द्राय राधिकायै तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। वन्दे अहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमोऽयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्तबिंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। ओं नमो भगवते वासुदेवाय ओं नमो भगवते वासुदेवाय ओं नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयम् उदीरये। चिंतामणि प्रकर सद्म सुकल्प वृक्ष लक्षावितेषु सुरभिरभिपालयन्तं लक्ष्मी सहस्र शतसंभ्रम सेव्यमानं गोविन्दमादिपुरुषं तमहं भजामि। तत्साधुमन्ये असुरवर्जदेहिनां सदा समुद्विग्न धियात् असद्ग्रहात् हितात्मपातं गृहान्धकोपं वनं गतो जद्हरिम् आश्रयेत। तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे भागवत स्वरूपम। गंधराज श्रीमद् भागवत महापुराण की जय। षष्ठ स्कंध पंचम अध्याय আজকে प्रथम क्लास एक नंबर श्लोक থেকে ক্লাস হবে। খুব ইন্টারেস্টিং অধ্যায়। এর আগে আমরা শুনলাম যে প্রচেতাদের প্রসঙ্গ এবং প্রচেতাদের একমাত্র পুত্র দক্ষের প্রার্থনা। ভগবান তার প্রার্থনায় সন্তুষ্ট হয়ে দর্শন দিলেন, তার প্রশংসা করলেন, উপদেশ দিলেন এবং শেষে এক কন্যা, ঈশ্বরজনীর কন্যা অসিক্লি কে বিবাহ করে তার গর্ভে প্রচুর সন্তান সৃষ্টি করার আশীর্বাদ দিলেন। এখন ভগবানের আশীর্বাদ
বিশ্বের প্রয়োজন এবং তার ইচ্ছা একসঙ্গে যুক্ত হয়ে অনেক সন্তান সৃষ্টি করলেন। আর নারদ মুনি ওত পেতে পেতে উনার সমস্ত ছেলেদেরকে ব্রহ্মচারী বানিয়ে দিলেন। বাবা মার ইচ্ছা ছেলে মেয়ে সংসার করবে, সংসার বৃদ্ধি করবে, সংসারের জাল বিস্তার করে সংসারে ফেঁসে যাবে। আর নারদ মুনির বিজনেস হচ্ছে সংসার থেকে আটকানো সবাইকে, যাতে সংসারের এই গণ্ডিতে লোক আটকে না যায়, উদ্ধার পেয়ে ভগবান কাছে ফিরে যায়। তাই তিনি ঘুরে বেড়াচ্ছেন, প্রচার করে কিভাবে জীব উদ্ধার করা যায়। তবে অভিনব পন্থা এই অধ্যায়ে আমরা শিখব, নারদ মুনি প্রিচিং স্টাইল। আমরা তো মহাপ্রভুর নির্দেশ অনুসারে প্রতি বাড়ি বাড়ি প্রত্যেক ব্যক্তিকে গিয়ে আপনি গ্রন্থ রাখুন, হরিনাম করুন, ভগবানকে ভোগ নিবেদন করে প্রসাদ করুন, এক একজনকে প্রচার করি। তার পিছনে কত সময় আমাদের ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর ছিল প্রভুপাদ বলেছেন, একটা জীবকে মায়ের গর্ত থেকে উদ্ধার করতে অর্থাৎ ভক্ত বানাতে কয়েক হাজার গ্যালন লিটার রক্ত খরচা করতে হবে, আর করতেও হয়। কয়েক হাজার লিটার না হলেও বেশ সময় লাগে একটা লোককে তৈরি করতে, ভক্তি পথে নিয়ে আসতে। কত বাধা বিঘ্ন, আত্মীয় স্বজনের আসক্তি, টান, আত্মীয় স্বজনের ভালোবাসা। আবার দেখা যায় যখন কেউ ভক্ত হয় বা ভক্ত হতে শুরু করে, তার আত্মীয় স্বজনের ভালোবাসা যেন বেড়ে যায়। আমি মাঝে মাঝে মিলাই, এমনি কিছু নাই। যখন সে মালা জপ করবে, যখন সে ঘরে ঠাকুর পূজা শুরু করবে, যখন সে ঘরে প্রসাদ খাওয়া শুরু করবে, তখন আত্মীয় স্বজনের কি ভালোবাসা। কি গো দিদি, তুমি আবার আমাদের ছেড়ে চলে যাচ্ছ যে? বা গুরুজনেরা বলবে, কি রে, ই আবার নতুন ধর্ম কোত্থেকে শিখলি? আমরা বুঝি ধর্ম করি না? যেটা বলছি শোনো, আমাদের সঙ্গে থেকো, আলাদা হয়ে যেও না। আর কত নিন্দা মন্দ শুরু করে আমাদের, কত ভালোবাসা। কোনো সুবিধা অসুবিধা হলে আরো বেশি ভালোবাসা দেখায়। দেখো, সাধুরা কেউ আসবে না আমাদের সঙ্গে, ঠিক যেরকম ভোটের প্রচার, ভোট এসে গেলে দেখবেন কি যে ভালোবাসা লোকের প্রতি। কি লাগবে বলো না, কি লাগবে? টাকার ছড়াছড়ি। বলে, এর আগে তুমি কোথায় গেছিলে? না না না, তুমি এবারে ভোট দাও, তোমার সঙ্গে আমি সবসময় থাকবো। আর লোকেও সুবিধাবাদী, দাও, দুই পক্ষ থেকে যতটা পারো লুটে নাও। তো সেই না আমাদের প্রিচিং স্টাইল, একজনকে আমরা ভক্ত করে, হয়তো বছরে 1 2 জন 3 জন করে ভক্তি পথে আসে, তারপরে গুরুদেবের কাছে দীক্ষা নেয়। অনেক খড় কাঠি পোড়াতে হয়। কিন্তু নারদ মুনির প্রিচিং স্টাইল দেখুন, এক ঝটকায় দক্ষের প্রথম ঝাঁকের পুত্র ছিল, একবার তিনি 10,000 পুত্র জন্ম দিয়েছিলেন। আর নারদ মুনি একটা প্রিচিং এ 10,000 পুত্রকে ব্রহ্মচারী বানিয়েছে। তারপরে আবার 1,000 পুত্র, তাদেরকেও ব্রহ্মচারী বানিয়েছে। প্রচারের শক্তি, প্রচারের টেকনিক
এবং প্রচারের পাওয়ার দেখে নেন নারদ মুনি। এবং সেই সঙ্গে তিনি পিতামাতার আক্রোশ থেকে মুক্ত হননি, এটাও মানতে হবে। এক ঝটকায় 10,000 পুত্রকে ব্রহ্মচারী বানিয়েছেন, তারপরে 1,000কে। বলুন, আপনার ছেলেকে যদি ব্রহ্মচারী বানানো হয়, সন্ন্যাসী করে দেওয়া হয়, আপনি মেনে নেবেন তো? এমনিতেও বলেন, হ্যাঁ মহারাজ আমার ছেলেটা যেন বড় ভক্ত হতে পারে। ভক্ত হবে কিন্তু সংসারে থাকবে, বিয়ে করে জড়িয়ে পড়িয়ে আষ্টে পৃষ্ঠে সংসারের বন্ধনে থাকবে। এটা প্রত্যেক বাবা মা চাইছে। ঘর থেকে বেরিয়ে সাধু হয়ে যাবে, লাল কাপড় পরবে, ব্রহ্মচারী সন্ন্যাসী হয়ে যাবে, কেউ মানতে চায় না। এটা এখন নয়, শ্রেষ্ঠের শুরুতে দক্ষ মেনে নেননি। আমরা দেখব শুধু মেনে নেননি না, দক্ষ অভিশাপ দিয়েছে নারদ মুনির মতো ব্যক্তিকে। আর আমরা যারা প্রচার করছি, লোককে ভক্ত বানাচ্ছি, কত যে লোকে অভিশাপ দেয়। কত অভিশাপ। কিন্তু গুরু বৈষ্ণবের কৃপায় নারদ মুনিও দক্ষের সেই অভিশাপকে স্বীকার করেছিলেন, যেটা আমরা পরবর্তী শিখব কি অভিশাপ পেলেন এবং অভিশাপটা আশীর্বাদে পরিণত হয়ে গেছে। তো প্রথম শ্লোক থেকে আমরা পড়ব। প্রথমে গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে তার অহেতুকী কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামী নীতি নামিনে নম আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌর কথা ধামদায় নগর গ্রাম। আমরা মায়াপুরে রয়েছি। মায়াপুরে চলছে ট্রাইবাল কনভেনশন। সারা ভারত থেকে আসাম, ত্রিপুরা, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড এবং অন্যান্য বাংলার কিছু এলাকা, পুরুলিয়া এলাকা, প্রায় 2,500 ট্রাইবেল লোক, জনজাতি, আদিবাসী, তারা কিভাবে ভগবানের প্রতি ভক্তি নিষ্ঠা করছে। আমাদের ট্রাইবেল কেয়ার ইনিশিয়েটিভ এই আয়োজন করেছেন। বিভিন্ন ভাষা, বিভিন্ন টাইপ, বিভিন্ন রকম দেখতে লোকেদের, তাদের বিভিন্ন প্রকার কালচার, পোশাকের কালচার, কিভাবে কানের দুল, নাকের দুল পরে, এগুলো কালচার, এবং তাদের সাংস্কৃতিক অনুষ্ঠান অভূতপূর্ব একটা নতুন অভিজ্ঞতা। কিন্তু জানেন আসল কথা হচ্ছে কি, আমরা সে গুরু মায়ের সঙ্গে ভদ্রকে ছিলাম। ভদ্রকে এত সুন্দর মন্দির, আর রাধা গোবিন্দ, গৌর নিতাই, জগন্নাথ এত সুন্দর। তার প্রথম দর্শনে পূজারী এত সুন্দর সিঙ্গার করেছিলেন, ম্যাচিং চূড়া, পোশাক, মালা, সবকিছু একটা ম্যাচিং, এত সুন্দর যেন এই চিত্রটা বুকে বেঁধে গেছে, যেন সব সময় মনে ভাসছে। আর তারপরে জনস্রোত লোক, গুরু মহারাজ ছিলেন 13 জন, গুরু মহারাজকে নিয়ে 13 জন সন্ন্যাসী, আর দেশ বিদেশের ভক্তের সমাগম, উড়িষ্যার বিভিন্ন প্রান্ত থেকে কাতারে কাতারে ভক্ত এসেছিলেন। সেই অনুষ্ঠানের যে আনন্দ, তার প্রচুর পরিমাণে গ্রন্থ বিতরণ হয়েছে।
গুরু মহারাজ হাত থেকে চৈতন্য চরিতামৃত, ভাগবতম এবং উড়িয়া ভাষায় 3খানা মহারাজের নতুন বই বেরিয়েছিল। প্রচুর পরিমাণে লোকে প্রসাদ পরিবেশন, অভিষেক, তারপরে যজ্ঞ, কীর্তন মেলা, গুরু মহারাজের প্রবচন। হ্যাঁ, বিশেষ করে 19 তারিখ যে বিগ্রহ প্রতিষ্ঠা ছিল, মঞ্চে সব মহারাজরা ছিলেন। তাদের একসঙ্গে এত মহারাজকে দর্শন, সেটা একটা অভূতপূর্ব অনুভূতি। যদিও গৌড়ীয় মঠে দেখা যায় এক একটা অনুষ্ঠানে 30 জন, 35 জন, 40 জন। গৌর পূর্ণিমার পরিক্রমার ভিতরে একটা গৌড়ীয় মঠের অনুষ্ঠানে গিয়েছিলাম, 73 জন সন্ন্যাসী ছিল। তো সেই ভদ্রকের অনুষ্ঠান, ভদ্রকের সবকিছু, মন্দিরটাও অদ্ভুত, অত্যন্ত সুন্দর, বিশাল অল্টার। আর অল্টারটা যেরকম নাট মন্দিরও সেরকম মন্দির, একদম থই থই করছে ভক্তের। সেটা শুধু অন্তরের চিৎকনায় মাঝে মাঝে ভাসছে। রাধা গোবিন্দ জিউ, শ্রী গৌরনিতায়, পতিত পাবন জগন্নাথ, শুধু জগন্নাথ, বলদেব সুভদ্রা সুদর্শন নয়, শুধু জগন্নাথ। আর গোপালজি। যাই হোক, ট্রাইবেল কনভেনশনের জন্য চলে এলাম। তো প্রথম শ্লোক, পঞ্চম অধ্যায়ের প্রথম শ্লোক। শ্রী শুক উবাচ তস্যাম স পাঞ্চজন্যম বৈ বিষ্ণু মায়োপবিংহিতঃ হর্যস্য সংজ্ঞানযুতম পুত্রা ন জনয়ত বিভো। তস্যাম স পাঞ্চজন্যং বৈ বিষ্ণু মায়োপবিংহিতঃ হর্যস্য সংজ্ঞানযুতম পুত্রা ন জনয়ত বিভো। শ্রীল সুখদেব গোস্বামী বললেন, হে রাজন, প্রজাপতি দক্ষ বিষ্ণু মায়ের দ্বারা অনুপ্রাণিত হয়ে পাঞ্চজনীর গর্ভে 10,000 পুত্র উৎপন্ন করেছিলেন। তারা হর্যস্ব নামে পরিচিত হয়েছিলেন। এটা ভগবানের নির্দেশ ছিল। ভগবান তিনি সেই প্রজাবৃদ্ধির জন্য সেই অসিক্লি, পাঞ্চজনীর কন্যা অসিক্লি, তাকে বিবাহ করতে ভগবান আদেশ দিয়েছিলেন দক্ষকে, এবং সেই স্ত্রী থেকে তুমি শত সহস্র সন্তান উৎপন্ন করো। এটা ছিল ভগবানের আদেশ। তুমি যে শত শত সন্তান উৎপন্ন করবে, শত সহস্র, ভগবানই বলেছিলেন, ভগবানই ভবিষ্যৎবাণী করেছিলেন, তোমার দ্বারা হাজার হাজার সন্তান উৎপন্ন হবে। তো সেই কথাই বলছেন, সেই ভগবানের আদেশ, আশীর্বাদকে হৃদয়ে ধারণ করে দক্ষ পাঞ্চজনীর গর্ভে 10,000 পুত্র, সেই জন্য তার নাম দক্ষ। প্রজা সৃষ্টিতে দক্ষ। আমরা তো একটা দুটো, আমি 3টে পর্যন্ত দেখেছি। টুইন তো অনেক আছে। একটা বাড়িতে দেখলাম 3 in 1, 3টা একসঙ্গে, ভালো আছে। এবং 3জনেই পড়াশোনা করছে, প্রায় এখন 10-এ না 11-এ পড়ছে। তাদের জন্মদিনের পার্টিতে আমাকে ইনভাইট করেছিল 3জন, 2 মেয়ে 1 ছেলে, 3জন। খুব ধনী ঘরে, স্বর্ণ ব্যবসা আছে, খুব বড় বাড়ি। কিন্তু এখানে 2-3টে না, 10,000 সন্তান একসঙ্গে জন্ম দিলেন। ভগবানের কৃপায়, ভগবানের আশীর্বাদ ছিল।
আমার তো একটার বেশি দুটো হয়ে গেলে চিন্তা হয় কিভাবে লালন পালন করব। 10,000 সন্তানকে লালন পালন করার শক্তিও ছিল, সেই জন্য তাকে বলা যায় দক্ষ। আর বিবাহ করার উদ্দেশ্যই হচ্ছে সন্তান জন্ম দেওয়া, যে সন্তান পরবর্তীকালে পিতার উদ্দেশ্যে বা পরম্পরা দাদু তার দাদু তাদের উদ্দেশ্যে তর্পণ শ্রদ্ধা অর্পণ করে আমাদের পরিবারকে উদ্ধার করবেন, সেটা সবাই আশা করে। তবে পুত্র, সেজন্য শ্লোক আছে, পুত্রার্থে ক্রিয়াতে ভার্যা, পুত্র জন্ম দেওয়ার জন্য লোকে ভার্যা মানে স্ত্রী গ্রহণ করে। তো এখানে আপনি আবার এসব জিজ্ঞাসা করেন না আমাকে যে গর্ভটা কত বড় ছিল, 10,000 সন্তান কি করে থাকলো। আমার আপনার চিন্তা শক্তি বা মাপকাঠিতে না বিচার হতে পারে যে সেই সম্ভব, অবশ্য সম্ভব। অপৃথক অপৃথক ধর্মশীলাস্তে সর্বে দাক্ষ্যা অনানিপঃ পিত্রা প্রক্তা প্রজা স্বর্গে প্রতিচিং পজদুর্দিশম অপৃথক ধর্মশীলাস্তে সর্বে দাক্ষ্যা অনানিপঃ পিত্রা প্রক্তা প্রজা স্বর্গে প্রতিচি পজদুর্দিশম। অনুবাদ, হে রাজন, প্রজাপতি দক্ষের এই সমস্ত পুত্রের স্বভাব ছিল অত্যন্ত নম্র। সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে বলছেন 10,000 পুত্র এমন যে বেপরুয়া ছিল না, সবাই পিতার স্বভাবশীল স্বভাব সম্পন্ন। তারা সকলেই ছিলেন তার পিতার মতো বাধ্য। তাদের পিতা যখন তাদেরকে সন্তান উৎপাদনের নির্দেশ দিয়েছিলেন তখন তারা পশ্চিম দিকে গমন করেছিল। আমরা তো মাঝে মাঝে কৌতুক করে অনেকে বলি, মাতাজি কি গো মেয়েটা তো বড় হয়ে গেল, মহারাজ কি বলছেন, মেয়ের একটা সাথী লাগবে না, মেয়ে একা থাকবে নাকি? না না মহারাজ এরকম বলবেন না, যা দুরন্ত বাচ্চাটা, আমি পাগলই হয়ে যাচ্ছি, একটাকে নিয়ে পাগল, এত দুরন্ত এত দুরন্ত, বাবারে হিমশিম খেয়ে যাচ্ছে। একটাকে নিয়ে হিমশিম, এর 10,000 সেই সন্তানদের গুণাবলী বলছেন সুখদেব গোস্বামী। স্বভাব ছিল নম্র, বাধ্য, সুশীল, সুশীল স্বভাব। পিতামাতার গুণ, যেটাকে বলে জিন, সন্তানদের শরীরে বর্তায়, তাদেরকে দেখতে পিতামাতার মতো হয়, তাদের স্বভাব চরিত্র। অবশ্য পিতামাতার বিয়েটাও সম স্বভাব সম্পন্ন কন্যার সঙ্গে পুত্রের বিয়ে হয়, তবে এসব গুণগুলো আসবে। আর এই জন্য শাস্ত্রে কুষ্টি বিচার, কোন স্বভাবের কোন গণ, কোন দেবগণ না নরগণ, রাক্ষসগণ, এগুলো কোষ্ঠীতে কোষ্ঠীতে মিল করে তবে বিয়ে হয়। কেন আমরা তৃতীয় স্কন্ধেও দেখেছি, কর্দমণি যখন বিবাহ করতে চাইলেন ভগবানকে বললেন আমার শীল সম্পন্ন, আমি যেরকম আমাকে ভক্তিতে সাহায্য করবে সেই রকম একটা স্ত্রী আমার জন্য দেখুন, আমি তাকে বিয়ে করব। এবং আমাদের সমাজেও দেখা যায় তারা কুষ্টি মিলিয়ে এই ছেলের সঙ্গে এই মেয়েটা জুটি হবে কিনা সুবিধা অসুবিধা বিচার করে।
জ্যোতিষী বিচার, পরিবারের একটা মেলবন্ধন আছে কিনা, এই পরিবারটা কেমন, ওই পরিবারটা কেমন, এটাও একটা জানা দরকার। আমি আগেও বলেছি যে আমাদের পাড়া মানে পাশের গ্রামে একটা ব্রাহ্মণের বিয়ে হচ্ছিল। ধনী পরিবার ছিল ব্রাহ্মণ, এবং ছেলেও শিক্ষিত, হ্যান্ডসাম, দেখতেও সুন্দর, শীল স্বভাব, সবকিছু ছিল। কন্যা পক্ষের প্রথম দেখতে এসে ছেলেকে পছন্দ হয়ে যায়, সব দিক থেকে তাদের পছন্দ হয়, এবং বাড়ির ব্যবহার, তাদের আতিথেয়তা, সবকিছু পছন্দ হয়। দেখাশোনার পরে খাওয়া দাওয়া হলো। খাওয়া দাওয়ার পরে মেয়ের বাবা, মেয়ের মামা, ছেলের বাবার সঙ্গে বা ছেলের আরো বাড়ির গার্জিয়ানদের সঙ্গে বসে আলোচনা হচ্ছে। আর ছেলে পক্ষেরও আগে মেয়ে দেখে এসছে, মেয়েটাও পছন্দ হয়েছে। এখন মেয়ে পক্ষ জিজ্ঞাসা করছে যে আপনাদের সবকিছু দেখে আমার পছন্দ হয়েছে, আমাদের সকলের পছন্দ হয়েছে, ছেলেও খুব ভালো, তো আমরা রাজি, আমরা এখনই বিয়ের দিনক্ষণ এখনই আমরা আলোচনা করতে পারি। হঠাৎ করে মেয়ের মামা জিজ্ঞাসা করছেন, আপনাদের বিষয় সম্পত্তি খুব অনেক, তো ভালো, তো আপনাদের ইনকাম সোর্সটা কি, আপনি কি চাকরি করেন, না ব্যবসা করেন, নাকি নাকি আর কি উপায়ে আপনি ধন উপার্জন করেন? ছেলের বাবা হাসতে হাসতে বলছে, না না না, আমাদের একটা হোটেল আছে বাজারে, চালু হোটেল, মানে প্রচুর লোক আসে খাওয়া দাওয়া, এবং রানিং হোটেল, তার পয়সাতে আমাদের এ ঘর বাড়ি করা বা যা কিছু। এইটা শুনে মেয়ের মামা আর মেয়ের বাবা একটু ঢোক গিলতে শুরু করলেন। সে কি, এদের হোটেল ব্যবসা, লোকের এঁঠো থালা ধোয়া? না না না, একটু যেন ব্যাক ফুটে চলে গেলেন। ছেলের বাবা বললেন, কি ব্যাপার আপনাদের, একটু অন্যরকম মনে হচ্ছে। বলছে, না, আমরা আসলে এই বাড়ির সঙ্গে সম্বোধন বা সম্বন্ধ করা হয়তো সম্ভব হবে না। বলছে, কেন, কিসে কম আমরা? আমার উপযুক্ত ছেলে, শিক্ষিত ছেলে, হ্যান্ডসাম, ভালো ব্যবসা আছে, সবকিছু দিক থেকে তো আমরা প্রতিষ্ঠিত। বলছে, হ্যাঁ প্রতিষ্ঠিত আপনারা, তবে ব্রাহ্মণ, তো ব্রাহ্মণ বাড়িতে হোটেল বিজনেস, ব্রাহ্মণ লোকের এঁঠো থালা ধুইবে, এটা ঠিক মানা যাচ্ছে না। ভগবানের বাসন ধুইবে, কিন্তু লোকের এঁঠো থালা ধুবে না। সুতরাং আমাদের মেয়েকে এই অপবিত্র বাড়িতে আমরা সম্বন্ধ করতে পারবো না। হ্যাঁ, ছেলে মেয়ের কাছ থেকে এই সমস্ত স্বভাব আশা করতে গেলে দুই বাড়ির স্থিতি, দুই বাড়ির কালচারটাকেও বিচার করতে লাগে, তা না শুধু ধনী চাকরি করে দেখতে ভালো, আর এতে করে এখন তো আর সেই কোষ্ঠী বিচারও হচ্ছে না, কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে, কিছু কিয়দংশে। কিছু লোক তো আবার ঘোষণা করছে, কোষ্ঠী বিচার না করে রক্ত বিচার করো, এ গ্রুপ মিলে যায়। কিন্তু না, স্বভাবশীল স্বভাব, সেজন্য বলছে পুত্রদের স্বভাব ছিল অত্যন্ত নম্র।
পিতার স্বভাব পেয়েছে, পিতামাতার স্বভাব, বাধ্য বাধ্য সন্তানও এটা গর্বের ব্যাপার। আরেকটা বিষয় এই 2 নম্বর শ্লোকে দেখা যাচ্ছে, দেখেন, সবে সন্তান জন্ম দিয়েছেন, সেখান থেকে বাবার পরিকল্পনা, তোমরা যাও পড়াশোনা করো, ফিরে এসে আমার মতো তোমরাও হাজার হাজার সন্তান সৃষ্টি করো। মানে পুত্রকন্যা আসার সাথে সাথে প্ল্যান পরিকল্পনা দাঁড়িয়ে যায়। মা তো কোলে বাচ্চাকে নিয়ে, ছেলে হোক মেয়ে হোক, কত পরিকল্পনা করে, কত পরিকল্পনা। তোকে যদি মেয়ে হয় তোকে ভালো ঘরে বিয়ে দিব, তুই শ্বশুর বাড়ি যাবি। আর আমি দেখি সংসারে বিশেষ করে মেয়েরা, ছোট ছোট মেয়েরা, কোলেই বাচ্চা ধরিয়ে দেওয়া হয়। আর কি জানি মেয়েদের স্বভাবও, কোলে বাচ্চাকে নিয়ে আদর করতে শুরু করে, সেই তার ছেলে, সেই তার মেয়ে। সংসারের বন্ধনটা দেখেন, একদম জন্ম থেকেই তাকে গেঁথে দেওয়া হয় সংসারে। আর ছেলে হলে তো কথাই নেই, তোকে পড়াবো, ডিপিএসে ব্যাঙ্গালোর পাঠাবো, উচ্চ ডিগ্রি, বড় চাকরি, তারপরে সুন্দরী সুশীলা বৌমা নিয়ে আসবি। সে কত পরিকল্পনা, কত পরিকল্পনা। বাস্তবে কিছু মেলে, কিছু মেলে না, কিন্তু পরিকল্পনা। কোলে এই একটা মাইক স্বভাব মায়েদের, বাবাদের সন্তানের প্রতি, তাদের ভবিষ্যৎ পরিকল্পনা। আর বাস্তবিকতা তো মেলেই না। কোন কোন ক্ষেত্রে আমি ঠাট্টা মজা করে বলি, কার হয়তো একটা ছেলে, দুটো ছেলে, হ্যাঁ, দুটো বৌমা, না না মহারাজ এরকম আশীর্বাদ দেবেন না, আমার যেন বৌমা না আসে, আপনার মতো হয়ে যায়, আমাকে দিয়ে দেন তাহলে। কারো মেয়ে প্রায় বলে, লক্ষ্মী, আপনার দুটো লক্ষ্মী, বলে হ্যাঁ এরাই আমার সব। তো ছোট্ট সবে জন্মগ্রহণ করেছে, বাবা মার প্ল্যান, তোমরাও আমার মতো হাজার হাজার সন্তান সৃষ্টি করো, যাও সন্তান সৃষ্টির জন্য যাও, পড়াশোনা করে আসো, গুরুর আশীর্বাদ নিয়ে আসো, গুরু গৃহে যাও। তারা কোথায় গেলেন? তত্র নারায়ণ সর তীর্থ সিন্ধু সমুদ্রয় সঙ্গম যত্র সুমহন মুনি সিদ্ধ নিষেবিতম। পিতার আদেশ পেয়ে, যেরকম আমরা বাবা মারা সন্তানদের স্কুলে কলেজে ভর্তি করে দিই, পড়াশোনা করে, ঠিক একই রকম তখনকার দিন ছিল তপস্যা, গুরু সেবা, গুরু গৃহে বাস করে তপস্যায় গুরু সেবা করতেন। তো তারা যাচ্ছেন পশ্চিমে, যেখানে সিন্ধু নদী সমুদ্রের সঙ্গে মিলিত হয়েছে, সেখানে নারায়ণ স্বর নামক একটি তীর্থস্থান আছে। বহু মুনি ঋষি সিদ্ধগণ সেই স্থানে বাস করে। নারায়ণ স্বর জায়গায় গেলেন, তপস্যা করতে হয়, সেখানে পবিত্র তীর্থ, প্রভুপাদ বলেছেন বৃন্দাবন, কাশী, বারাণসী, হরিদ্বার, জগন্নাথপুরী, মায়াপুর, বৃন্দাবন, প্রচুর সাধু মহাত্মাদের বাস। যত আমাদের ভারতে তীর্থক্ষেত্র আছে, ভিন্ন ভিন্ন জায়গায়, গুফাতে, জঙ্গলে বা সঙ্গমে, হয়তো ভিন্ন ভিন্ন নদীর সঙ্গম, যেটাকে বলে ত্রিবেণী সঙ্গম, লোকে পবিত্র, বিশেষ করে
নদী সমুদ্রের সঙ্গে মিলিত হয়েছে, সাগর সঙ্গমে, যেখানে গঙ্গাসাগর, এটা দ্বীপ। পুরো সাগরটা সকাল থেকে বৈদিক মন্ত্রের ধ্বনি, শঙ্খর ধ্বনি, কাঁসর ঘন্টার ধ্বনি, কখনো মাইক বাজছে, গীতা পাঠ হচ্ছে, রামায়ণ পাঠ হচ্ছে, এ দেখা যায় পবিত্রতা, বাতাবরণ। বৃন্দাবনে বৃন্দাবনে কিছু অংশ শহর হয়ে গেছে, কিন্তু কিছু কিছু এলাকায় শোনা যায়, আমরা বৃন্দাবন পরিক্রমা করতে গিয়ে দেখি সকালে ভোর 4টা থেকে ময়ূর ডাকছে, কে 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 করে ময়ূর ডাকছে। তারপরে মুনি ঋষিদের জপ ধ্যানের শব্দ, জপ, তারা গীতা পাঠ করছেন, রামায়ণ পাঠ করছেন, ভাগবত পাঠ করছেন, কোথাও অখণ্ড নাম হচ্ছে। আমার সৌভাগ্য হয়েছে কিছু কিছু তীর্থ ভ্রমণ করার, যেরকম ভদ্রকে ছিলাম, এদিকে তো একদিকে অনুষ্ঠান চলছে, মন্দিরে ভিতরে কীর্তন মেলা চলছে, বিগ্রহের যজ্ঞ হচ্ছে, অনেক কিছু অনুষ্ঠান, আর বাইরে মন্দিরের বাইরে স্টেজ প্রোগ্রাম চলছে, যেখানে সাফারি দেশ বিদেশের ভক্তরা এসে তাদের নিজস্ব দেশের কলা কুশলী প্রদর্শন করছেন, লেকচার দিচ্ছেন ইংরেজিতে, স্প্যানিশে, রাশিয়া ভাষায়, তারপরে বিভিন্ন টিউনে হরিনাম হচ্ছে, নাটক, ড্রামা, অনেক কিছু। তো আমি ঘরে কখনো কখনো ঘরে একটু বসে দোতলায়, মানে মন্দিরের গায়ে গেস্ট হাউস, ঘরে বসে দেখতাম জানলা দিয়ে পাশের ঘরে সন্ধ্যা আরতির ঘন্টা বাজছে, কাঁসর বাজছে, ভোরে শঙ্খধ্বনি করছে লোকে। ভদ্রকটাও ধাম একটা, কেননা মহাপ্রভু ওখানে ছিলেন কয়েকদিন। সালন্দী নদীকে কালন্দী জ্ঞান করে তিনি স্নান করে মদন মোহন মন্দিরে তিনি আশ্রয় নিয়েছিলেন। এগুলো স্মৃতি জাগে, একটা একটা আশ্রম পরিবেশ, বাতাবরণ, যেটা ভক্তি করতে উৎসাহ প্রদান করে। যেরকম ঘরে থাকলে পড়া হয় না, মা বাবার আদর যত্ন, আত্মীয় স্বজনের আনাগোনা, সেই জন্য বাচ্চাকে রেখে দেওয়া হয় হোস্টেলে। হোস্টেলে একটা পড়ার পরিবেশ, কেবল পড়ো, টাইম টাইম উঠবে, টাইম টাইম মাস্টার এসে পড়িয়ে যাবেন, টাইমে খাবার, সব কিছু টাইমে চলবে। 10টা বাজলে স্কুলে যাবে, টিফিন হবে, বিকালে স্কুল ছুটি হওয়ার পরে তুমি নিজস্ব পড়া, স্কুলের হোম টাস্ক, সেগুলো কমপ্লিট করো। ঠিক সন্ধ্যার সময় খাওয়ার ঘন্টা বাজবে, সেই সময় খেতে যাবে। মোবাইল নেই, কোনো নেশা নেই, দ্বিতীয় সঙ্গ নেই, যে সঙ্গের বন্ধু আছে সেও পড়াশোনা, দুজন মিলে পড়াশোনা, কেবল ফোকাস পড়াশোনা। ঠিক সেই রকম এই হোস্টেলের মতো হচ্ছে তীর্থক্ষেত্র, যেখানে থাকলে আপনি অটোমেটিক, আমাদের পরম পূজ্য লোকনাথ মহারাজ ব্যাখ্যা করছেন, উৎসব মানে সবাইকে উঠিয়ে নাও উপরের দিকে, উৎসব, উপরের দিকে উঠাও, ভগবত ধামের দিকে এগিয়ে চলো, উৎসব। সেই সিন্ধু নদী আর সমুদ্রের সঙ্গম, নারায়ণ স্বর, অর্থাৎ নারায়ণ সেখানে বাস করছে। মুনি ঋষিরা সেখানে আশ্রয় নিয়ে সেই পবিত্র স্থানে, শাস্ত্রে বলা হয়েছে গঙ্গার সঙ্গম স্থল, গঙ্গা যেখানে সমুদ্রের সঙ্গে মিলিত হয়েছে, সেখানে যদি কেউ জপ, ধ্যান, তপস্যা, দান আদি কার্য করে, সহস্র গুণ ফল লাভ করবে, কেন পবিত্র স্থান। আবার যদি নির্দিষ্ট তিথিতে করা হয়, যেরকম গঙ্গাসাগর মেলা, মাঘের স্নান, এগুলোতে আরো 1000 গুণ বৃদ্ধি পাবে। তো সেই দক্ষের পুত্ররা, বেশি না, 10,000 পুত্র, হর্যস্ব, তারা এক যোগে একসঙ্গে চলছে। পিতারা
পিতার আদেশে নারায়ণ স্বর বলে সেই পবিত্র তীর্থক্ষেত্রে যাচ্ছেন এবং সেখানে গিয়ে কি করলেন, নারদ মুনির সঙ্গে কিভাবে দেখা হলেন, তো সেসব আলোচনা হবে। তবে কালকে আমরা চেষ্টা করছি একটা টক শো করার জন্য, দেখা যাক সবকিছু যদি ঠিক থাকে টক শো হবে, নাহলে কালকে ক্লাস হবে, নাহলে পরশুদিন আবার ধারাবাহিক 4 শ্লোক থেকে আমরা পড়ব। আজকে এইখানে রাখি। শুভরাত্রি।